সকালবেলায় স্নান করিয়ে দিয়েছি, সব করিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, একটা একটা করে কাজ মনে পড়ে। প্রথমে বললো গেঞ্জি পরিয়ে দাও, ভালো কথা, অন্যদিন পরে না। তারপরে বললো চশমা পরিয়ে দাও, এখন প্রত্যেক দিনই পরি না মাঝে মাঝে পড়ো না। তারপরে বললো আবার যে চলে যাচ্ছি, মানে যখন চলে যাব তখনই বলবে। তারপরে বললো চুলটা আছড়ে দাও হাত দিয়ে। দেখো চুলগুলো একটু বড় হয়েছে, চুলগুলো সে কেটেছিলাম কবে, ছোট ছিল না তারপরেটা কি বললো বাবা বলে দাও। এবার চুলটা যদি ঠিক করে না আঁচড়ায়, এত সুন্দর একটা ছেলে, গোলগাল ফেস কাটিং, ঠিক আছে, চর্বিযুক্ত মানুষ, দেখতে ভালো লাগবে বলো তো? গোলুমুলু। হ্যাঁ, তাই বললাম। আমাকে বলছে কি যে ক্যামেরার সামনে বলে, আমি তো ক্যামেরার সামনে বলতে পারবো না কেন, আমি কি খারাপ দেখতে? না না, তাহলে সবচেয়ে সুন্দর দেখতে পৃথিবীর। না, সেটাও না, অতটাও তুলনা। হ্যাঁ, না, সবচেয়ে সুন্দর ফেস হয়ে লাভ নেই, সবচেয়ে সুন্দর তোমার গুণে হতে হয়, বুঝেছো? কর্মে হতে হয়। যে মানুষকে মানুষ বলে ভাবে, যে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে, যে মানুষকে সাহায্য করে, ঠিক আছে, নিচে নামায় সেই না। হচ্ছে প্রকৃত মানুষ। হ্যাঁ, নাইলে ওই পড়াশোনা শিখে সার্টিফিকেট অর্জন করে কাজবাজ করে কোনো লাভ নেই, যদি মানুষকে মানুষ হিসেবে গণ্যই না আর করা দেখতে যায়। সুন্দর হয়েও লাভ নেই। ঠিক আছে, সুন্দর মন থেকে হতে হবে। ও জানে, তাহলে- ওকে ওগুলো শেখানো, ও জানে কি কি একটা মানুষের মধ্যে কি কি গুণ থাকলে তাকে মানুষ বলে পরিচিত করা হয়, ও সেটা এই বয়সে জানে, যেটা মানুষ 40 বছরেও জানতে পারেনি। মানুষ দেহে ইসেতে ফেস কাটিংয়ে মানুষ হয় না, মানুষ হতে হয় মনে। আচ্ছা, তোমার আজকে খুব গ্লো করছে তোমার স্কিনটা। ও আমার এমনি- কালকে মনে হয় অনেক বছর পর কালকে রাতে ভালো ঘুমিয়েছো। হ্যাঁ? অনেক বছর পর কালকে রাতে ভালো ঘুমিয়েছো বোধহয়। না, সেরকম কথা না। ঘুমাই মাঝে মাঝে, ঘুম চলে আসে, আবার মাঝে মাঝে ভাঙতে ভাঙতে ঘুমাই। কালকে ভেঙেছে, কালকে যেরকম 4টের সময় ঘুম ভেঙেছে, তারপরে আর ঘুম আমি কি আসেনি। বলেছি তুমি বুঝতে পারোনি, বোকা বোকারাম। চলো টাটা, পরে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন চা খাবো, চা খেয়ে আমি শাশুড়ি মা একটু বেরোবো, কারণ আমাদের একটু দরকারি কাজ আছে, তাই এসে রান্নাবান্না করবো। এবার চল, আমার না এই অ্যাপ ফোনের এই ক্যামেরাটা না আটকে আটকে যাচ্ছে ভিডিও করতে গেলে, পরে তোমায় দেখাচ্ছি। আর একটু দরকারি কাজ আছে, তো জানি না ওটা কতক্ষণে মিটিয়ে আসতে পারবো। তো মা এখন চা করছে, জলকে 1-1.5 ঘন্টা লাগবে। তো ভেবেছিলাম আজকে ফ্রাইড রাইসটা করবো, সেই 2-3 দিন ধরে করবো করে উজ্জ্বলের আমার সবার মোটামুটি পেট খারাপ ছিল, তোমাদের আগের ব্লগে বললাম, তো করা হয়নি। আজকে ভেবেছিলাম, তো আজকে কোথাও যাবো একটা, মা সেটা ভুলে গেছে। মা এসে বলছে কি ফ্রাইড রাইস কি করবে, উজ্জ্বলকে বলছে তুই কি খাবি? আমি হচ্ছে কি মায়ের দিকে তাকিয়ে রয়েছি হা করে। আমি বলছি কি মা, তুমি যে বললে যাবে সকাল সকাল উঠতে, আমি যে সকাল সকাল উঠে সব কাজ করে নিলাম, তুমি এখন বলছো ফ্রাইড রাইস খাবি? আমি করতেই পারি, কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে, ওটা যেতেই হবে। তো বলছে ও আচ্ছা, ভুলে গেছিলাম আমি। তো চা করতে দৌড়েছে, বলছে চলো চা খেয়ে আগে কাজটা করে আসি। তো আমার ঘরে শুধু ঝাড়টার দেওয়া হয়েছে, আর কোনো কাজ হয়নি। চা খেয়ে ওই কাজটা গিয়ে করে এসে তারপরে ঘরের সমস্ত কাজ করে কি রান্না বান্না করি বা কী করি। আজকে বোধহয় সিদ্ধ ভাত খেতে হবে, কারণ বাড়িতে কেউ নেই, দুজনেই বেরোবো, কে রান্না করবে। চলো হ্যাঁ, পরে কথা বলছি, চাটা খেয়ে নিই। আমাদের বোতল কেনা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে নিচে যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের জন্য কেনা হয়েছে 3টে, মায়ের জন্য কেনা হয়েছে 2টো, আর এই 2টো আবার আমাদের 4টে কেনা হয়েছে, মায়ের জন্য 2টো কেনা হয়েছে, 6টা। তাহলে আমাদের আরেকটা কোথায় গেল? আরেকটা দেখুন। না 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 না, আরেকটা আমি ঢুকিয়ে রেখেছি আলমারিতে, মনে নেই। আর এই 2টো কেনা হয়েছে এই দাদার জন্য, দাদার বাড়ির জন্য। দাদা দেখে পছন্দ হয়েছে। হ্যাঁ, মানে দামগুলো কম নিয়েছে ওই জন্য অনলাইনে। আর একটা কেস শোনো, বোতলগুলো ডেলিভারি দিতে এসেছে খুব ভালো, তার সাথে না এই একটা জলের বোতল ছিল, এটা হচ্ছে লিচি ড্রিঙ্ক একটা, আর ওর সাথে আর একটা ফ্রিজের বোতল ছিল। উনি যখন এসেছে আমাকে বলছে ব্যাগটা একটু ধরবেন, ফটো তুলবো। ধরেছি, আমি বলছি কি দাদা আপনার জলের বোতল নিয়ে যান। আমাকে বলছি কি আমার জলের বোতল না, আমি বলছি কি তাহলে এটা কার জলের বোতল, মানে পুরো মনে হচ্ছে এটা একটা জলের বোতল কেউ ইউজ করেছে সেরকম। তো পরে বললো যে না না আপনারাই হয়তো অর্ডার করেছিলেন। আমি হাসতে হাসতে ওপরে উজ্জ্বলকে বলছি যে এই ব্যাপার জানো না, এইটার সিল করা ছিল, পরে খুলে দেখলাম যে না এটা সিল করা ছিল।
ওটা হচ্ছে মেয়ের স্কুলের জলের বোতল, কারণ এত বড় বড় জলের বোতলের ব্যাগে দিলে ওয়েট হয়ে যাবে। ও তার মানে ওই এটা জন্য- খেয়ে তারপরে এটা দিলে, তাই তো? হ্যাঁ, লিচি ড্রিঙ্ক ছিল ওর ভেতরে, তো ওটা ড্রিঙ্কটাও খাওয়া হয়ে গেল আর বোতলটাও ভালো সুন্দর হয়ে গেল। এক কাজে দুই কাজ। এই যে মা এখানে চা করে এনেছে। বাবা কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। কালকে থেকে অ্যালার্ট করেছে যে আজকের থেকে নাকি প্রচন্ড রোদ পড়বে। সকাল থেকে দেখছি রোদের থেকে হাওয়া বেশি দিচ্ছে, কোনটাকে বিশ্বাস করি বলো তো? যাই হোক চলো, এই যে রেডি হয়ে গেছি আমি আর মা। ও মা এইটা তালা মেরে দিয়েছো কেন গো? আর ভগবান, তালা খোলেনি এখন সকাল থেকে। মা আমি বলছি কি তুমি, আমি ভেবেছি মা মনে হয় ভেতর থেকেই তালা দিয়ে দিচ্ছে। খুলে নি চলো। হ্যাঁ খুলেছে। কতক্ষণ লাগবে বলতে পারছি না, বাড়ি এসে কখন রান্না করবো কখন খাবো করে নিবানো রান্না। আবার কালকে ডালের বড়া করেছিল, সবার এত টেস্ট লেগেছে, আজকে আবার সেই ডালের বড়া ঝিঙের ঝোল। ভালো লেগেছিল, খারাপ লাগেনি। মা করেছিল কালকে। বাবা এই বাড়িতে কত গাছ হয়েছে আমাদের, দেখো আম গাছে সব আম পাড়া হয়ে গেছিল। না গো 500 খুচরো নেই। কাঁঠাল হয়েছে এই, তাই তো? কাঁঠাল আমি দেখতেই পাইনি চোখে। ওই দেখো কাঁঠালগুলো ভালো সাইজ হয়েছে গো। কালকে অবধি বলছিল মাম্মা বেগুন হয়েছে আমাদের বাড়িতে জানিস, মাম্মা বেগুন হয়েছে জানিস। বেগুন গাছ লাগাইছি, দেখো বেগুন হয়েছে, তুলে নিয়েছে। 50 বার কালকে গিয়ে বলেছে জানিস আমাদের ছাদের নিচে বেগুন হয়েছে। হ্যাঁ আমি বলছি নিয়ে আসবো পেরে, বলছে তোকে দেবো না। আবার মোচা পড়েছে, এই এটা অনেক বড় পড়েছে গো। ওই দেখো ওমা এটা কিসের কি কলার মোচা এত বড়? চলো মা গো মা কি হাওয়া। তো দেখো আমাদের কাজটা মিটিয়ে এসেছিলাম একটা সোনার দোকানে। এই দোকানটায় মা বহু বছর ধরে আসে, তো চেনা চেনাই দোকান, তো ওখানেই এসেছিলাম। আর ওই যে মা আমাকে একটা কানের দিয়েছিল, তোমরা জানো, তোমাদের দেখিয়েছিলাম। তা ওই কানেরটাই ভেঙে আজকে একটা শাখা বাঁধানো করার, মানে মাই বলেছে শাখা বাঁধিয়ে নাও। কি করব সেটা আমি জানতাম না, তো মা বললো শাখা বাঁধিয়ে নাও, তোমার তো শাখা বাঁধানো নেই। আর ওই সোনার কানের দুটো না আমি 2-3টে জায়গায় দোকানে দেখিয়েছি, তারা বলেছে ওর মধ্যে সোনা নেই। তবে চিন্তা করো এই দোকানে এসে আমি অনেকটা সোনা পেয়েছি, আর সেই সোনাই এখন এই যে শাখা বাঁধানো করছি। তো এই শাখাটাই পছন্দ করলাম, আমি পাতের ওপর শাখা করব। আর ওই তো 4-5 দিন সময় লাগবে করে দিতে। তো যাই হোক এটা মা আমাকে দিয়েছিল সেই কানেরটা, তো সেটা দিয়ে আজকে শাখা বাঁধানো করতে দিলাম। তো এটা কোনো প্ল্যান ছিল না, মাই বললো যাওয়ার সময় ওইটা নিয়ে চলো। এই গরমের মধ্যে আমার ফোনও বিগড়ে যাচ্ছে গো, ফোন থেমে যাচ্ছে। হ্যাঁ চশমাটা ভাঙো। চশমার উপরে বসে বলেছি। ফ্রিজের মধ্যে 2খানা ডাব ছিল। ওরে বাবা কি গরম, আসার সময় হেঁটে এসেছি অনেকটা রাস্তা। আমি তো জানি ওখান থেকে যে সোনার দোকানে গেছিলাম ওখান থেকে খুব বেশি দূর নয়। আগে একবার গেছিলাম, ভুলে গেছি, অনেকবার আগে, অনেক দিন আগে আর কি, ভুলে গেছি সেটা। তো হাঁটা শুরু করেছি, হাঁটার পথ আর থামে না। চলে এসেছি অর্ধেক পথ, তখন আবার কি টোটো নেওয়া যায়, আর পাওয়া যায় না রাস্তায়। ডাবটা ফ্রিজে ছিল, কি ঠান্ডা। খাবে একটু? শান্তি। এই খেয়ে আমাকে আবার কাচতে হবে। চলো হ্যাঁ, ঘর মোছা আছে, জল ভরা আছে, জামা কাপড় মেলতে হবে, গাছে জল দিতে হবে, আমার ব্যালকনির গাছে মেয়েকে স্নান করাতে হবে, আমাকে স্নান করে পুজো দিতে হবে, অনেক কাজ আছে। মা রান্নার ডিপার্টমেন্টটা সামলাচ্ছে, আলু ভাতে ভাত আর দই দিয়ে দুপুরে খাওয়া হবে। মা ডাল ভিজিয়ে রেখেছিল, ডাল আর চাল, বড়া ভেজে তরকারি করবে বলে যাওয়ার সময় তোমাদের বললাম। তো ওই মাকে বললাম দরকার নেই, এখন ওই কোনো রকমে ভাত করে খেয়ে নাও, রাত্রেবেলা করো। তো বললো ঠিক আছে। ছাদে শুধু রোদটা দেখো। হ্যাঁ তবে হাওয়া আছে, শুধু বলবো না যে রোদ আছে, হাওয়া আছে। আর আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু এখন তো এই বর্ষাকালে এই ফুলগুলো বেশি ফোটে।
এখন আর বৃষ্টি হচ্ছে না বলে ফুটছে না। আর মা আজকে এই জায়গাটায় কি করেছে দেখো, সব চন্দ্রমল্লিকা। ও মা বলছে রনিকা চন্দ্রমল্লিকায় ফাঙ্গাস লাগছে, সব কেটে কুটে দিয়ে এসেছি, মানে মাথাগুলো। বিকেলে এসে বললো এইগুলো সব ঠিক করবে, আরও কয়েকটা বোধহয় বাকি আছে। তো আমি বললাম ঠিক আছে চলো, হ্যাঁ ফুলগুলো তুলে নিই। যে পরিমাণে রোদ, দাঁড়াতে পারছি না রোদে। ছোট ছোট ফুল ফুটেছে, এটা তো কেমন হয়ে গেছে। আর এখন যেন আরও ছোট হয়ে যাচ্ছে এই গরমে ফুলগুলো। দেখো একটু একটু ফুল, জবাগুলো তাও ঠিক আছে। এই কটা ফুল তুলেছি, দাঁড়াও আর একটা ফুল আছে গাছে, কয়েকটা রয়ে গেছে। থাক, এত আর রোদের মধ্যে তোলা যাচ্ছে না। এই ফুলটা তোলা হয়নি। এই ফুল দুটো ফুটেছে, সাদা 4-5টা মতো, আর নাকচাপা ফুটছে, আবার নাকচাপা তুলে নিলাম। চলো দাঁড়াবো না বেশিক্ষণ। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যাও ঘরে যাও হাত ধুয়ে। এখন আমরা খানা পিনা করবো। চলো তোমাদের একটু দেখাই। হ্যাঁ আজকে কী রান্না বান্না হয়েছে। আজকে একটা দারুণ জিনিস মা রান্না করেছে। তাড়াতাড়ি এসে ওই ডাল ভেজে রেখে গেছিলো, ডালের বড়া করে। এই যে ডালের বড়া খানিকটা এমনি রেখেছি, আর এখানে তরকারি হয়েছে। এ দেখো রসগোল্লা, মনে হচ্ছে না রসগোল্লা ভেসে আছে। এটা দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতেও ভালো। আর ডালের সাথে একটু চালও ভিজিয়েছিল মা, ওই জন্য নরম নরম হয়েছে ব্যাপারটা একদম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো সন্ধ্যাবেলা দেখো এখন একটু চা বসিয়েছি, আর কোথাও না গান বাজনা হচ্ছে বোধহয়। এই আমার ফোনটা সকাল থেকে, কালকের থেকে তোমাদের বলছি না, মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে। আর আমাদের ড্রাগন ফলগুলো রেখে দিয়েছি ঘরে, ওদের বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। 6টা মনে হয় ছিল, 3টে। তো আমাদের 3টে, ওদের 3টে। এই দেখো কালার দেখো, আর এইটা একটু বড়, এই যে এটা একটু বড়। আর চা হয়ে গেছে। আর এদিকে অনলাইনে অর্ডার করেছিলাম ওটস। এই যে এটার সাথে না একটা ছোট দিয়েছে, মানে ওটস তো মাঝে মাঝে খাই, আমিও চিলা করে খাই। মা ওটস দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে মাঝে মাঝে খায়, আমিও খাই। তো ওই জন্য আর কি ওটসটা ঘরে থাকে। আর কর্নফ্লেক্সও থাকে, কর্নফ্লেক্সটা খুব একটা খাওয়া হয় না, মানে ওটসও আমি খুব একটা খাই না। আমি ওই চিলা টাইপের করলে তবেই আমার ভালো লাগে, একটু ঝাল ঝাল বেশি করে লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে। আর নয়তো এমনি দুধ দিয়ে, মানে যদি কোনো কিছু অপশান না থাকে তখনই খাই, নয়তো খাই না। মানে চেষ্টা করি না খাওয়ার। কিছু না থাকলে মুড়ি খাবো তাও ভালো, ওটসটা না কেমন একটা যেন লাগে আমার। তবুও ওই যে বললাম, অপশান না থাকলে তখন খেতে হয়। চলো আমার পুচকুমাটা এসেছে, চা করে নিয়ে যাই। এখানে যে প্লেট সাজিয়ে নিয়েছি, চা হয়ে গেছে। এই এতে কে রে? এ মাম্মাম ডিম্মি বলে চলে গেছে। আসছে ও, মানে ট্রেনে করে আসছে ও। আর বিস্কুট খাবা? বিস্কুট আসো, একটা বিস্কুট দি ভিজিয়ে। আসো। দিতে হবে না কেন? অতিথি তুমি এসছো, একটুখানি যত্ন করি। অতিথি যা পাওয়ার পেয়ে গেছে। ঠিক আছে খাচ্ছি। আর ড্রাগন ফল খেয়েছিলে মা? তোমাদের কাছে বেগুন তো আমাকে দিলে না। কালকে বলেছি কি উজ্জ্বল, বেগুন তোকে দেবো না, ছিঁড়ে ফেলবো। সত্যি সত্যি ছিঁড়ে ফেলেছে। গিয়ে মা বলছি কি যা বেগুনটা ছিঁড়ে ফেলেছে, তো ছোট্ট একটা আছে। সত্যি সত্যি বেগুনটা ছিঁড়ে ফেলেছিলি? দিলি না তো আমাকে, রান্না করলি। হ্যাঁ এবার তো আমি কাটবো, দিবি তো? পেটে গিয়ে হজম হয়ে গেছে, দেবো দাঁড়া। এইরকম সাজানো গোছানো সবজি কাটা দেখলে কি ভালো লাগে না, রং বেরঙের জিনিস। তো এটা হচ্ছে রাতের রান্নার আয়োজন। ভাত আছে, তরকারি আছে, কিন্তু খেতে ইচ্ছা হয়েছে ভাত ভাজা। আলুটা দুপুরে সেদ্ধ দিয়েছিল মা, পিঁপড়ে। আলুটা দুপুরে সেদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে, তো আলু আর আমি কাটলাম না, এই সেদ্ধ আলুটাই কেটে নিয়েছি, ভেজে নেব। আর এখানে গাজর, তার সাথে বিনস, এখানে হচ্ছে কড়াইশুঁটি, এই দেখো ফ্রোজেন ছিল, ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে বেশ সুন্দর করে কুচি কুচি করে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর লঙ্কাটা কুচালাম না, কারণ মেয়ের পাতে পড়লেও ঝাল লাগবে, তাই এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। ভেজে দেবো, যেটুকুনি ভাতের সাথে মিশবে বাকিটা সবাই চাবিয়ে চাবিয়ে খেয়ে নেবে। আর এদিকে রয়েছে ভাত। না করেছো বলো? কয় কলা গাছ?
তারপরে না খরগোশ গয় গরু ঘয় ঘর ঘয় ঘর উমই ব্যাং চড়াই চড়াই পাখি ও ব্যাং হয়ে যাবে। আরে ব্যাং বলো হচ্ছে। চড়াই চড়াই পাখি চড়াই পাখি হয়ে যাচ্ছে আর একজন চড়াই চড়াই পাখি শোনো না, চয় চিতাবাঘ। আমি না তারপর তাকে কাপড় চাটছে, দেখো কাপড় কামড়াচ্ছে। চড়াই পাখি এই বল চড়াই চড়াই পাখি এই দেখো ইয়ে নানাতে হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা হয়ে গেছে হয়ে গেছে। ওই 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 যে হামিকা 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 বেস্তা হামিকা হামিকা দে হামিকা হামিকা। এই যে ভাত ভাজাটা দেখতে পুরো একদম সেই পোলাওয়ের মতো লাগছে। কি হয়েছে মামা? তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। চলো কমপ্লিট করি। কীর্তি দেখো না, আগে গরম হোক ঠান্ডা হোক বলতে পারছে না।